আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান, এবং জীবন বিজ্ঞানে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া, ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ। আজ আমি তোমাদের এই অধ্যায়েরই তোমাদের যে প্রথম যে টপিকসটি রয়েছে উদ্ভিদ শারীরবিদ্যা অর্থাৎ প্ল্যান্ট ফিজিওলজি, এর প্রথম যেটি রয়েছে সালোক সংশ্লেষ ফটোসিনথেসিস, এই অধ্যায়েরই খুবই গুরুত্বপূর্ণ। মোট 41টি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব, এবং তার সঙ্গে যে বড় প্রশ্নগুলি তোমাদের রেডি করতেই হবে, এবং এই বড় প্রশ্নগুলো তোমরা রেডি করলে তোমাদের পুরো চ্যাপ্টারটাই রেডি হয়ে যাবে। সেই প্রশ্নগুলিও আমি তোমাদের এই ভিডিওটিতেই দিয়ে দেবো। আমি চাই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। এবং এইভাবে আমি তোমাদের প্রতিটি যে অধ্যায় রয়েছে বা টপিকস রয়েছে প্রত্যেকটির আমি এইভাবে তোমাদের উত্তর সহ ভিডিও দেবো। শুধু জীবন বিজ্ঞান নয়, তোমাদের প্রতিটি বিষয়েরই গুরুত্বপূর্ণ সাজেশন এবং প্রশ্ন উত্তর পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে এসো আমরা দেখে নিই সালোক সংশ্লেষে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন, প্রথমে উত্তর সহ। সালোক সংশ্লেষে প্রথম প্রশ্ন হলো, সালোক সংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নেস। এবং এই যে প্রশ্নগুলি শুধু যে তোমাদের যে এমসিকিউ বা এসএকিউতে আসবে তা নয়, অনেক সময় আমাদের বড় প্রশ্নতেও 1+ করে প্রশ্ন থাকে, সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থ কি? শর্করা ও অক্সিজেন। সালোক সংশ্লেষের আলোক দশায় হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিল মূলকে পরিণত হয় ইলেকট্রন ত্যাগ করে। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস হল CO2, কার্বন ডাই অক্সাইড। ফসফোরাইলেশনের ফলে কি তৈরি হয়? ATP। কেলভিন চক্র ঘটে স্ট্রোমায়। সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগ হল PGA। PGA এর ফুল ফর্ম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। আলোক দশায় উৎপন্ন কি হয়ে থাকে? আলোক দশায় উৎপন্ন হয় O2 অর্থাৎ অক্সিজেন, ATP অ্যান্ড NADPH2। তোমাদের দেখবে আলোক দশা অন্ধকার দশা বলে ইকুয়েশন রয়েছে, বিক্রিয়া রয়েছে, সেগুলো কিন্তু অতি অবশ্যই বাড়িতে লিখে প্র্যাকটিস করো। 9 প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী ইউগ্লিনা। কারণ আমরা জানি যে সালোক সংশ্লেষ করতে পারে উদ্ভিদ, সবুজ উদ্ভিদ, কারণ না তাতে ক্লোরোফিল আছে এবং তার উপস্থিতিতেই তারা সালোক সংশ্লেষ করতে পারে, খাদ্য তৈরি করে। কিন্তু এখানে সক্ষম প্রাণী, যে প্রাণীটা সালোক সংশ্লেষ করতে পারে সেটি হলো ইউগ্লিনা, এবং সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হলো ইস্ট। এগুলো হলো তোমাদের যে কিছু ব্যতিক্রম থাকে, তার মধ্যে এই দুটো খুবই ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক হলো ক্লোরোফিল। স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে জলের প্রধান উৎস হলো কৈশিক জল। ক্লোরোফিল এর বর্ণ হলো নীলাভ সবুজ। অঙ্গার আত্তীকরণের জন্য প্রয়োজন RUBP ও CO2। ফণিমনসা যে অঙ্গ দ্বারা সালোক সংশ্লেষ করে তা হলো সবুজ কাণ্ড। সালোক সংশ্লেষের প্রধান স্থান কি? মেসোফিল কলা। তোমরা ভাবে যে সালোক সংশ্লেষের প্রধান স্থান হলো পাতা, না, তোমাদের লিখতে হবে কিন্তু মেসোফিল কলা। আলোক দশা ঘটে গ্রানাতে। এনার্জি কারেন্সি বলা হয় কাকে? ATP কে। জলের আলোক বিশ্লেষণের সঙ্গে জড়িত বিজ্ঞানীর নাম হলো রবিন হিল। এটা খুব ইম্পর্টেন্ট। কেলভিন চক্রে উৎপন্ন হয় ফ্যাটি অ্যাসিড। তোমাদের যে চক্রগুলো আছে অতি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে দিও, চক্র কিন্তু পরীক্ষায় আসে। সালোক সংশ্লেষকারী অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় দিনের বেলায়। 23 প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে CO2, কার্বন ডাই অক্সাইড। পাতার কোন কলায় সালোক সংশ্লেষ সংঘটিত হয়? মেসোফিল কলায়। কোন কোষীয় অঙ্গাণুতে ক্লোরোফিল থাকে? ক্লোরোপ্লাস্টিডে। সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রোক্যারিওটিক জীবাণুর নাম ক্লোরোবিয়াম নামক ব্যাকটেরিয়া। সালোক সংশ্লেষে কোন উপাদানটি সূর্যালোক শোষণে সক্ষম? ক্লোরোফিল। সালোক সংশ্লেষে কোন উপাদানটি সূর্যালোক শোষণে সক্ষম? ক্লোরোফিল। কোন মৌল ধাতুর অভাবে ক্লোরোফিল গঠন ব্যাহত হয়? ম্যাগনেসিয়াম, Mg।
সালোক সংশ্লেষের আলোক দশায় কোন কাঁচামাল ব্যবহৃত হয়ে থাকে? জল, H2O। যখন বিক্রিয়াটা পড়বে ওখানে দেখবে রিয়াকশানে রয়েছে। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কোন কাঁচামাল ব্যবহৃত হয়ে থাকে? কার্বন ডাই অক্সাইড, CO2। কোন উদ্ভিদে রাত্রিবেলা অঙ্গার আত্তীকরণ ঘটে? ক্যাকটাস জাতীয় উদ্ভিদে। যে উত্তরগুলো তোমাদের জানা নেই তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশটও তুলে নিতে পারো, কারণ এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এরপরে 32 প্রশ্ন, ক্লোরোপ্লাস্টের কোন অংশে O2 ও ATP উৎপাদনের ঘটনাটি ঘটে? গ্রানাতে। গ্রানা। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার কোন অংশে সালোক সংশ্লেষে বেশি হয়? মেসোফিল কলায়। 34 প্রশ্ন, মেসোফিল কোথায় অবস্থান করে? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের পর্দাগাত্রে উপস্থিত কোয়ান্টোজোমের মধ্যে ক্লোরোফিল অবস্থান করে। এটা তোমাদের এসএকিউতে আসতে পারে, এছাড়া এটা তোমাদের 2 মার্কসের প্রশ্নতেও কিন্তু আসতে পারে। এরপরে প্রশ্ন 35 প্রশ্ন, এটা 2 মার্কসের এসে থাকে। অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়া বলতে কি বোঝো? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের অর্থাৎ CO2 ব্র্যাকেটে কিন্তু এইভাবে সংকেতগুলো লিখে দেবে। অক্সিজেন লিখলে ব্র্যাকেটে O2 লিখলে, তাহলে কার্বন ডাই অক্সাইডের CO2। কার্বন যখন জীবদেহের কোষ মধ্যস্থিত জৈব যৌগে অঙ্গীভূত হয় সেই ঘটনাকে অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলা হয়। এবং এখন থেকে এইভাবে ইংলিশের টার্মগুলো অভ্যাস করো, এতে কিন্তু নম্বরের তোমাদের যে নাম্বার যখন তোমাদের মাধ্যমিকে যখন পরীক্ষা দেবে তখন কিন্তু এইভাবে যদি তোমরা অ্যান্সার লেখো তাহলে কিন্তু ইমপ্রেশন খুব ভালো পড়ে। সেজন্য অতি অবশ্যই এইভাবে তোমরা ক্লাস 9 থেকেই যখন লিখবে সঙ্গে ইংলিশের টার্মগুলো মুখস্থ করবে। 36 প্রশ্ন, উদ্ভিদকে সবুজ দেখায় কেন? উদ্ভিদ দৃশ্যমান আলোকের সবুজ রশ্মিকে প্রতিফলিত করে, তাই উদ্ভিদকে সবুজ দেখায়। 37 প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। সালোক সংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদের নাম হলো ক্লোরেল্লা। 38 প্রশ্ন, সালোক সংশ্লেষকারী প্রোক্যারিওটিক উদ্ভিদ গোষ্ঠীর নাম হলো সায়ানোব্যাকটেরিয়া। 39 প্রশ্ন, গ্লুকোজ অণুর রাসায়নিক সংকেত হলো C6H12O6। 40 প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য জৈব যৌগ সঞ্চয়ী অঙ্গে কি রূপে জমা থাকে? শ্বেতসার বা স্টার্চ রূপে। এবং 41 প্রশ্ন, ক্যারোটিনয়েডস কোন কোন রঞ্জক নিয়ে গঠিত? ক্যারোটিন ও জ্যান্থোফিল। আমি তোমাদের 41টি ছোট প্রশ্ন দিয়ে দিলাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার এসো আমি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি দিয়ে দিচ্ছি, এবং এগুলো রেডি করলে তোমাদের এই চ্যাপ্টারটা রেডি হয়ে যাবে। সঙ্গে অতি অবশ্যই আঁকাগুলো এবং তোমাদের যে বিক্রিয়াগুলো রয়েছে রিয়াকশনগুলো ওগুলো কিন্তু বাড়িতে লিখে অভ্যাস করে প্র্যাকটিস করো। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কাকে বলে? সালোক সংশ্লেষের স্থান। সালোক সংশ্লেষের যে কোনো দুটি উপাদানে বর্ণনা দাও। হিল বিকারক কাকে বলে? ফটোফসফোরাইলেশন কাকে বলে? এনার্জি কারেন্সি কাকে বলা হয় এবং কেন? কেলভিন চক্র চিত্র সহ বর্ণনা করো। সালোক সংশ্লেষের তাৎপর্য লেখো। O2 CO2 অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য কিভাবে বজায় থাকে তাহা ব্যাখ্যা করো। ইহা 2020 মডেল অ্যাক্টিভিটি টাস্কে ছিল। এটা মানে 2020তে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল, কারণ 2020তে করোনা পরিস্থিতির জন্য তোমাদের তো পরীক্ষা হয়নি এবং তখন মডেল অ্যাক্টিভিটি দেওয়া হয়েছিল, তাতে এই প্রশ্নটা ছিল। ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলা হয়? কেন? আলোক নির্ভর দশা ও আলোক নিরপেক্ষ দশার মধ্যে পার্থক্য। শুধু যে তোমার আলোক নির্ভর দশা বা আলোক নিরপেক্ষ দশা এই দুটো পার্থক্যই যে পড়বে তা নয়, বইতে যে পার্থক্যগুলো রয়েছে তোমাদের জীবনবিজ্ঞান এবং ভূগোলের ক্ষেত্রে কিন্তু পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। অতি অবশ্যই বইয়ের পার্থক্যগুলো রেডি করে রেখো, তাহলেই হবে। আজ আমি তোমাদের সালোক সংশ্লেষের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে দিলাম।